অনেক নাটকীয়তার মধ্য দিয়ে দাদা বাবুদের হাত পা ধরে উত্তর পাড়ার সহযোগিতা নিয়ে মিডিয়া কুয়ের মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে অনেক কারুকার্য করে ক্ষমতায় আসছে। কতদিন টিকতে পারবা? জনগণ রাস্তায় নামলে বেদম মাইরের মুখে একদিনও টিকতে পারবা না। আজও যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করে তাদের দশা হবে পূর্বতনদের মতো, যারা চেয়েছিল এই জমিনকে জামাত ইসলামী শূন্য করে দেওয়ার জন্য। বলছিল নেতাকর্মীকে ফাঁসি দিয়ে এরপরে এদেরকে নেতৃত্ব শূন্য করব। আমাদের একে একে নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে। মাওলানা মতিয়ার রহমান নিজামী রহিমাহুল্লাহ আজকে তার শাহাদাত বার্ষিকী। মীর কাসেম আলী মিন্টু ভাই বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম কেন্দ্রীয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি, কামারুজ্জামান ভাই দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি, কাদের মোল্লা ভাইয়ের মতো একজন পথিতযশা জ্ঞানী রাজনীতিবিদকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তারা মনে করেছে জামাত ইসলামীর প্রথম সারির এই নেতাদেরকে যদি ফাঁসি দেয়া যায়, বড় বড় নেতৃত্বকে, ইসলামী স্কলারকে শেষ করার জন্য তারা ধরেছিল একেএম ইউসুফ সাহেবকে, তারা ধরেছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে। তারা মনে করেছিল এদেরকে যদি শেষ করে দেই তাহলে এই জমিনে তাদের কথা বলার আর কেউ থাকবে না। 18টা আসন পাইছে, এরপরে তাদের তো নির্বাচন করার মতোই আর কোনো নেতা আমরা রাখবো না। পারছে তারা? আল্লাহ সে 18 আসন থেকে বৃদ্ধি করে দেন নাই। এই জমিনে আমাদেরকে যারা দুর্বল করতে চেয়েছিল, আল্লাহ সূরা কাসাসের মধ্যে বলেছেন আমি তাদেরকে এই জমিনেই ক্ষমতায়িত করতে চাই। আল্লাহ কোরআন শরীফের ভিতর বলছেন ওয়ানামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। তারা চেয়েছিল এই জমিনে দুর্বল করে রাখতে ইসলামী শক্তিদের, আর আমি চেয়েছিলাম তাদেরকে ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, জমিনের নেতা বানাতে, আর এই জমিনে তাদেরকে আমি উত্তরাধিকারী বানাবো ইনশাআল্লাহ। আগামীর দিন হবে ইসলামের বাংলাদেশে। বাংলাদেশের পূর্বের শাসকদের ইতিহাসে জাতি দেখেছে। বর্তমান যে সরকার এসেছে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে দাদা বাবুদের হাত পা ধরে উত্তর পাড়ার সহযোগিতা নিয়ে মিডিয়া কুয়ের মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে অনেক কারুকার্য করে ক্ষমতায় আসছে। কতদিন টিকতে পারবা? জনগণ রাস্তায় নামলে বেদম মাইরের মুখে একদিনও টিকতে পারবা না। বলছো গণভোট মানি, জনগণকে প্রতারিত করছো, বোকা ভাবছো। নেফাকি চরিত্র বন্ধ করো, অন্যথায় এমন তীব্র প্রতিরোধের মুখে পড়বা পালিয়ে দিল্লিও যাওয়ার সময় পাবা না। জনগণকে বোকা মনে করো না। এদেশের রাষ্ট্র সংস্কারের নামে রাষ্ট্রের সম্পত্তি লুটপাট করেছে পূর্বের ফ্যাসিবাদ। তারই ধারাবাহিকতায় ব্যাংক রেজুলেশন অর্থাদের অ্যামেন্ডমেন্ট করে তোমরা ওই পূর্বের ফ্যাসিবাদকে পুনর্বহালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছো, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছ, আবার ফ্যাসিবাদ আর স্বৈর শাসক পুনর্বাসনের জন্য গণভোটের রায়কে তোমরা অস্বীকার করছো। এই জমিন কথা বলবে। জমিন কথা বলে। চাপাই নবাবগঞ্জের মাটিতে শহীদ আব্দুল মতিনের রক্ত ঝরেছে, শীষ মোহাম্মদের রক্ত ঝরেছে, রাশেদুলের রক্ত ঝরেছে। সেই রক্ত কথা বলেছে। চাপাই নবাবগঞ্জ ইসলামের জন্য উর্বর হয়েছে। এখন পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের রাজ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনের পথে নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় আমরা থাকতে প্রস্তুত আছি তো? জীবন যতক্ষণ আছে কোরআনের পথে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। শাহাদাতের তামান্না লালন করি আমরা বুকে। এই শাহাদাত যদি আমাদের প্রাপ্ত হয়, এর চাইতে বড় মৃত্যু আমাদের আর কিছু নাই। আমরা শুহাদা, সিদ্দিকিন, সালেহিনদের সাথে জান্নাতে বসবাস করতে চাই। আর আমরা মায়ের উদর থেকে শাহাদাতের তামান্না নিয়ে এই জমিনে পদার্পণ করেছি। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। শয়তান আমাদেরকে ভয় দেখায় নিজেই পালায়। অনেক শয়তান আমাদের ভয় দেখাইছে, কিন্তু তাদের আর অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে তার দিন থাকবে, দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ।